হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে সিম দিয়ে আলু ভাজি করার জন্য। তো কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে আমার। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ কুচি তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার পেস্টটা ভাজা হয়ে গেলে আমি আলু আর সিমটা দিয়ে দিব। তো আজকে আমি আলু আর সিম ভাজি করেছি। তো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমার পেস্টটা হয়ে গেছে। এখন আমি আলু আর সিমটা আগে থেকে কেটে রাখা ওইটা আমি দিয়ে দিচ্ছি। তো সিম আর আলু দিয়ে দিচ্ছি। তারপরে আলু আর সিমটা দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাখানো হয়ে গেলে। তো আসুন সবাই মিলে রোজা রাখি, নামাজ পড়ি, কেউ কাউকে নিয়ে ইগনোর না করি। তো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। তো কালকে শুক্রবার রাত্রে ভাত খাবে, শনিবার রোজা। তো সবাই মিলে রোজা রাখুন, ইবাদত করুন। তো রোজার মাসটা একেবারেই চলে এসেছে। তো আমার ভাজিটার কালারটা খুব সুন্দর আসছে, আলু দিয়ে সিম ভাজি। তো আমার মাখানো হয়ে গেছে। হলুদ, লবণ, পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে তারপরে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার মাখানোটা হওয়ার পরে আবার আমি চুলার জালটা আস্ত করে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার ভাজিটা একেবারে হয়ে আসছে। তো দেখেন আমার ভাজিটার ফাইনাল লুক। তো এভাবে আপনারা সিম দিয়ে আলু ভাজি করে খেতে পারেন, খুব মজা হয়। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি ফলো দিবেন। কেউ কাউকে ইগনোর করতে নাই, সবাই সবাইকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ সবাইকে।